মিস চুম্পার বিয়েটা হয়েই গেল ভমুদ্দুর বসু মল্লিকের সাথে। কেউই আটকাতে পারলো না, অনেক চেষ্টা করলো কিন্তু তাও বিয়েটা হয়েই গেল। এমনই দেখা গেল শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে। এখন মিস চুম্পা হয়ে গেল মিসেস চুম্পা বসু মল্লিক। আর এই সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো আরেকটি অনন্য কাহিনী। আসলে এই যে মিস চুম্পা, তারা যে কতটা ধোঁকা পাচ্ছে এবং তার বাবা আর কেন আর কিভাবে এই বসু মল্লিক বাড়িতে প্রবেশ করলো সেটাও জানতে পারবে দর্শকরা, তবে বেশ কিছুদিন পর। এখনই তোমাদেরকে সেটা বলা হচ্ছে না, কারণ শুভবিবাহ সিরিয়ালে বোধহয় এখন সেটা দেখাবে না। যাই হোক বন্ধুরা, জানতে হলে দেখতে হবে শুভবিবাহ সিরিয়ালের আগামী পর্বগুলি। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো চিনু খুব অপমানিত বোধ করে এবং খুবই লজ্জিত বোধ করে, তাই কাঁদতে কাঁদতে সবার কাছে ক্ষমা চায় এবং দিদিকে বলে, দিদি বিয়েটা তো আটকাতে পারলি না, কি হলো বল, এখানে আসাটাই আমার ভুল হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে ভমুদ্দুরের কাছে ক্ষমা চাইছি। আর মিস চুম্পাকে বলে, তোমাদের বিয়েতে আমি আর আসবো না, বা তোমাদের জীবনে আমি আর কোনোদিন প্রবেশ করব না, আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। এইদিকে এই সব কথা বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই, সবাই আটকানোর চেষ্টা করে কিন্তু কেউই আটকাতে পারে না। আবার অন্যদিকে ভমুদ্দুর দেখতে পায় যখন চলে যাচ্ছে তখনই সে সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে চায় এবং চিনুককে ডাকতে চায়, কিন্তু সবাই বাধা দেয়। তার বাবাও বলে যে তুমি যেটা করছো তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না, কিন্তু ভমুদ্দুর থোড়াই কেয়ার করে না। সে বলে, এই বিয়েটাকে আমি মানি না, তাই আমি চিনুকের কাছে যাচ্ছি। আর মিসেস চুম্পাও তাকে আটকানোর চেষ্টা করে, বলে এই বিয়ে আমি মানি না। যাই হোক, সে সেখান থেকে চলে যাবার পরে মিসেস চুম্পা এখন সবাইকে একাই প্রণাম করে, বেশ বুদ্ধিমত্তার সাথে একাই প্রণাম করে এবং বলে, এখন আমি সবাইকে একাই প্রণাম করছি, কিন্তু পরে ঠিক দুজনে মিলে প্রণাম করব, তোমরা কোনো চিন্তা করো না। এবং মনে মনে ভাবতে থাকে, ওই ভমুদ্দুরকে যদি নিজের হাতে না করতে পেরেছি তাহলেই আমার নাম মিসেস চুম্পা নয়। নতুন বইয়ের এইসব কাণ্ড দেখে ফরিদা এবং তার স্বামী দুজনে বলা বলি করে, মেয়েটাকে যতটা সহজ সরল সাদাসিধে ভেবেছিলাম ততটা কিন্তু নয়, কি বলো? তার স্বামী বলে, ঠিকই মনে হচ্ছে বাবা, দানটা দিয়েছে বটে, কিন্তু কতটা যে কাজ হবে এখন মনে হচ্ছে বুঝতে পারছি না, তবে যাই হোক, বাবা যেটা করবেন সেটা ভালোর জন্যই করবেন। এই বলে মিসেস চুম্পা বেশ ভালো করে সবাইকে কষিয়ে প্রণাম করতে থাকে এবং সেই প্রণাম করার ভিডিওগুলোও সবাইকে তুলতে বলে। অন্যদিকে আচার্য বাড়িতে এসে পৌঁছালে চিনুক সে একটা সমস্যার সম্মুখীন হয়। বাড়িতে ঢুকতে না ঢুকতেই পাড়ার লোকেরা এসে হাজির হয়ে যায়। তারা এসে পাঁচ কানাকানি কথা বলতে থাকে যে তোর বরের আবার বিয়ে হয়ে গেল, সেটা সবাই দেখেছে, দিদির দুটো বিয়ে আর তুই বিয়ে না করেই রাত কাটিয়ে ফেললি। সে একটা বীভৎস ব্যাপার। পাড়ার লোকেরা যখন চিনুককে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায় যে এই পাড়া ছাড়া করবো তোকে, তখন চিনুক আবার তাদেরকে উল্টে বলে যে কি করবে তোমরা আমাকে দেখি, ওই তোমাদের এত বড় ক্ষমতা, তোমরা কি আমাকে খাইয়েছো না পরিয়েছো না মানুষ করেছো যে তোমাদের কথা আমি শুনবো? আর এই সব কথা শুনে ঘোরতর করে এগিয়ে আসে জেঠি আর বৌদি। তারা বলে, ওদের কথা না শুনবি না, আমার কথা তো শুনতে হবে, কারণ তোকে আমি খাইয়ে পরিয়ে কালসাপের মতো ঘরে এসে মানুষ করেছি, তাই আমার কথা বলছি শোন, তুই ঘর থেকে বেরিয়ে যা। আর যদি তোরা এই ঘর থেকে মা মেয়েতে বেরিয়ে না যাস, এই ঘর আজই দুভাগ হবে, আর আমরা আজই আমাদের এই ভাগ নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তো মা আর জেঠিমা দুজনে খুব ভালোই প্ল্যান করতে থাকে। এইদিকে চিনুকের মা তখন বলে যে দিদিভাই তুমি এইসব কথা কি বলছো, ওই মেয়েটাকে আমরা ছোটো থেকে মানুষ করেছি, আর তুমি এই বাড়ির ভাগের কথা বলছো, তুমি কি না বলছো? এইবার পাড়ার লোকেদেরকে আরও উস্কাতে থাকে সেই জেঠিমা, এবং পাড়ার লোকেরা যখন শেষমেশ চিনুকের গায়ে হাত দিতে যায় তখনই সেখানে চলে আসে ঠাম্মি, অর্থাৎ বসু মল্লিক বাড়ির সেই ফানুনবালা। এই ফানুনবালা দেবী এসে হাত ধরে নেয় এবং বলে, আজ থেকে চিনুকের সমস্ত দায়িত্ব আমার। চিনুক খুব বড় ভুল কাজ করেছে, সে কাজের ক্ষমা আমি করব না, কিন্তু আমার ছেলেও যে ভুল কাজ করেছে তার প্রায়শ্চিত্ত হিসাবে এই কাজটা আমি করছি। যতদিন না একটা যোগ্য পাত্রর হাতে চিনুককে তুলে দিতে পারছি ততদিন ওর দায়িত্ব আমার। এই বলে তাকে বসু মল্লিক বাড়িতে নিয়ে চলে যায়। এইদিকে পরের দিন সকালবেলা সেই নতুন বউকে বলা হয় আরতি করার জন্য। আসলে নতুন বউ তার আগেই সকাল থেকে খিদে পেয়েছে বলে সবার চোখের আড়ালে গিয়ে সেই ফ্রিজ থেকে বের করে মিষ্টি খায়। যদিও তাকে বলা হয়েছিল যে সকালবেলা এই বাড়িতে পুজোর আগে কেউ জলস্পর্শ করে না, কিন্তু সে তো খিদে সহ্য করতে পারে না, নবাব নন্দিনী বলে কথা। তাই সে ফ্রিজ থেকে বের করে যখন মিষ্টি খায় তখনই তাদের বাড়ির কনিষ্ঠ সদস্য সেই ফিরকুর তার একটি ভিডিও করে। এইবার ঠাকুর পুজোর আরতি যেমনি করতে যায় তেমনি ঠাকুরের ফুলের মালা পরে হাতে আগুন পড়ে যায়। ঠাকুরের প্রদীপ যখন মাটিতে পড়ে যাবে এই রকম অবস্থায় চিনুক আর সুধা দুজনে মিলে সেই প্রদীপকে সামলে নেয় এবং সবাই মিলে দোষারোপ করতে থাকে যে এই নতুন বউ কিচ্ছু পারে না, কোনো কাজের নয়। কিন্তু তখন নতুন বউ বলে, এই মেয়েটা এই যে এখানে এসেছে চিনুক, এর জন্যই আমার সমস্ত কিছু হয়েছে। আবার ওইদিকে ফিরকুর তখন তার বড় দাদা ফেজেকে দেখায় যে দেখো যে মেয়েটি কেমন মিষ্টিগুলি খেয়েছে, এই জন্যই গজানন তাকে অভিশাপ দিয়েছে। এই বলে সেই ভিডিওটি সবাইকে দেখায়। ঠাম্মির চক্ষু চড়ক গাছ, এই বাড়িতে খেয়ে আরতি করতে ঢুকেছে, যে বাড়িতে শূদ্র বস্তে না গজাননের পুজো হয় আবার খেয়ে কিনা ঠাকুরের আরতির প্রদীপে হাত দিয়েছে, এত বড় সাহস, তার শাস্তি তাকে পেতেই হবে।
এইদিকে চিনুক নিজে থেকে দায়িত্ব নেয়, ঠাম্মিকে বলে আমি তো অভিনয় করে হলেও এই বাড়িতে বেশ কিছুদিন ছিলাম, তাহলে আমি কিছুটা হলেও নিয়ম জানি, তাই ঠাম্মি আজ থেকে দায়িত্ব নিচ্ছি এই যে মেয়েটিকে আমি এই বাড়ির যোগ্য করে তুলব। এই বলে সে তাকে নিয়ে যায় তাদের বাড়ি যে এঁঠো বাসন আগের দিন থেকে পড়ে আছে সেইগুলি মাজার কাছে। এইবার সে যখন বলে এত এঁঠো বাসন আমি মাজতে পারবো না, আমার ঘেন্না লাগবে, আমার ফলোয়ার্সরা কি বলবে, তখনই হঠাৎ করে তার মনে পড়ে যায় তার বাবা তাকে বলেছিল কয়েক লক্ষ টাকার দেনা, এই বাড়িতে তোকে যে কোনোভাবে থেকে যেতে হবে।